তো আজকে আমরা বানাবো অ্যারাবিক স্টাইলে ফিশ কারি। ফিশ কারি বানানোর জন্য আমরা প্রথমে একটা পাতিলে সামান্য পরিমাণ তেল অ্যান্ড পেঁয়াজ চপ দিয়ে দিছি অ্যান্ড কয়েক পিস কারি পাতা অ্যান্ড পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। অন্যদিকে আমি একটা ব্লেন্ডার মেশিনে কয়েক পিস টমেটো অ্যান্ড কয়েক পিস গ্রিন চিলি নিয়ে এটাকে ভালো মতো পেস্ট তৈরি করে নিব। পেস্টটা যখনই ব্রাউন কালার চলে আসবে আমি তখনই এর মধ্যে যে পিউরিটা তৈরি করছি সেই পিউরিটা দিয়ে দিব। একই সাথে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে ফিশ মশলা ব্যবহার করেছি, হলুদ অ্যান্ড মরিচ পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ ম্যাগি পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ টমেটো পেস্ট। মশলাটা আমি এখন ভালো মতো মিক্স করে নিব। আমি এখানে আর কিছু পরিমাণ টমেটো পেস্ট ব্যবহার করছি কালারের জন্য অ্যান্ড সামান্য পরিমাণ ধনেপাতা চপ। এই সব কিছুকে মিক্স করে আমি এখন 2 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। অন্যদিকে আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়ে নিছি, এগুলো আমি পানিতে সুন্দরভাবে গুলিয়ে নিব। এই তেঁতুল পানিটা আমি মশলার সাথে অ্যাড করে দেব। মশলাটা থেকে যখনই তেল ছেড়ে দিবে আমি এর মধ্যে কিছু ড্রাই ব্ল্যাক লেমন দিয়ে দিছি অ্যান্ড কিছু সুইট চিলি অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড 2-3 পিস ক্যাপসিকাম অ্যান্ড 2-3 পিস টমেটো অ্যান্ড পরিমাণ মতো পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব অ্যান্ড এটাকে ভালো মতো বয়েল করবো। অন্যদিকে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি এখানে ফিশ মশলা, হলুদ পাউডার অ্যান্ড মরিচ পাউডার নিয়ে নিছি। এটাকে ভালো মতো মিক্স করে আমি মাছের সাথে মিক্স করে নেব। আমি মাছের মধ্যে কিছু পরিমাণ লেমন জুস ব্যবহার করেছি। মাছটা ভালো মতো মিক্স করে গেলে আমি মাছটা এখন ভেজে নেব। মাছটা যখনই দু সাইড এরকম কালার চলে আসবে তখন মাছটা উঠিয়ে নেব। অন্যদিকে আমার গ্রেভিটাও বয়েল হয়ে গেছে, আমি এখন মাছগুলো অ্যাড করে দেব। সামান্য পরিমাণ ধনেপাতা চপ দিয়ে দেব। এ পর্যায়ে লবণটা চেক করতে হবে, লবণটা যদি কম হয়ে থাকে লবণ অ্যাড করতে হবে। এটাকে আমি এখন কভার করে 10 মিনিটের জন্য কুক করব। 10 মিনিট পর আমার কারিটা রেডি হয়ে গেছে। কারিটা আমি এখন একটি সানের মধ্যে ঢেলে নেব। অ্যারাবিক স্টাইলে ফিশ কারি রেডি। প্লিজ সাবস্ক্রাইব।